বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে ওয়াজ করে আছেন পিতামাতার মর্যাদা, স্থান গোবিন্দপুর মাদ্রাসা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠস্বর, সমগ্র আরব জাহান ভ্রমণকারী, যিনি 1,12,000 নবীদের কবর জিয়ারত করে জীবনকে ধন্য করেছেন, তিনি হলেন মুসলিম মিল্লাতের গর্বিত সন্তান হযরতুল আল্লাম মাওলানা নাসিরুল্লাহ জাদপুরি। প্রযোজনা ও সর্বসত্য গাজী ট্রেডার্স। পরিবেশনা সামিয়া ইলেকট্রনিক্স, 30 সালাম মিশন, পাটুয়াটুলি, ঢাকা। কে দুনিয়ায় গোপনে কি গুনাহ করত, কে সুদ খাইতো, কে ঘুষ খাইতো, কে জিনা ব্যভিচার করত, কে চুরি করত, কে হাইজা ছিনতাই করত, কে কোন গোপন গুনার আসামি দুনিয়ায় ছিল, কিয়ামতের মাঠে তার গুনার সিল তার কপালে থাকবে, গুনার ছাপ পড়বে, কে কোন গুনার আসামি। ফেরেশতারা চিনবে, কার কোন গুনাহ কি করেছে, এই গুনার ছাপ দেখে দেখে ফেরেশতারা ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। নওয়াস বলে কপালের গোড়ার সুর, এক হাতে সুরও ধরবো, আরেক হাতে ঠেকবো ধরবো, ধরা মেলিয়া মেলিয়া উদ্দয়া উদ্দয়া এইভাবে জাহান্নামের দিকে কে করবে ফেরেশতারা? বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, খিজির আলাইহিস সালাম বলেন, বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন, আল্লাহ গো, আমার উম্মতের তো গুনাহ করলে তুমি সুরত বদলাইয়া দিবা। আমার উম্মতের গুনার কারণে সুরত বদলাইয়া দিলে পৃথিবীতে যত উম্মতেরা গুনাহ করেছে, আমার উম্মতের মতো গুনাহ কারো কোন উম্মত করবে না। ও আল্লাহ, সুরত বিগড়িয়ে দিলে শুয়োর, বানর, শিগাল, কুকুর আমার উম্মতকে করে দিলে কাফের মুশরিকরা আসবে, কাফেররা ঠাট্টা করবে, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অবস্থা নেই। ও আল্লাহ, আমার উম্মতের সুরত এই দুনিয়ার জমিনে বদলাইও না, সাধারণ মানুষের সামনে যেন ধরা না পড়ে, কোন পীর বুজুর্গ ওলি আল্লাহ ছাড়া যেন ধরতে না পারে। আমার উম্মতের সুরত তুমি দুনিয়া প্রকাশ্য বদলাইও না, এই ফরিয়াদ তোমার কাছে। নবী কামলে আল্লাহ দোয়ার বরকতে দুনিয়াতে আমাদের সুরত আল্লাহ বদলায় না, প্রকাশ্য বদলায় না। কাজেই বাবা, এই জন্য এই শহরে কোনো মানুষ নাই, এরা সব শিকার কুকুর জানোয়ার হয়ে গেছে গুনার কারণে। পরে মুসি লোকটাকে জুতা সেলাই করলেন, পুরো এই মুসি হল এই শহরের কুতুব সুলতান আউলিয়া হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ওই মুসি হল কে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তো বাবারা, মানুষ, আমরা মানুষ, কাজেই মানুষ মানুষ হওয়ার মানুষত্ব না থাকলে ওই মানুষের কোন দাম নাই। কয়দিন থাকবেন দুনিয়াতে? কিয়ামতের ময়দানে রাসূলের দরবারে, আল্লাহর দরবারে জীবনের হাজিরা দিতে হবে। এই জন্য আজ কুছ কর লাও মুশাক্কাত আমল কি ময়দান মে, আজ কুছ কর লাও মুশাক্কাত আমল কি ময়দান মে, वरना शर्मिंदार होंगे रोज़े इम्तिहान में। यार घर यार न बाशत, यार हरगिज यार नेस, बोले रागर बोला बाशत काबिले गुलजार ने। मैं खुदा मुसहफ सुजन आतश अंदर का बजान, साकिने बहुत खाना बाशिद मर्दमा गाई मुकम। हर शबे गुड़ियों की बर्दा करके सौदा कुनन, बाज चूं बर्दा शवादम रोजरा फरदा कुनन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। अल्लाहुम्मा सल्ली
মাদ্রাসা মসজিদ গুলার সাথে শত্রুতা হয়ে গেছে। মাদ্রাসায় ছেড়ে দিতে চায় না, মাদ্রাসায় সন্তান দেয় না, মাদ্রাসা সাহায্যের জন্য আসলে অনেকেই তিরস্কার করে। সাহায্য করে না যে তা নয়, করে। কিছু এমন লোক আছে ঠাট্টা বিদ্রুপ করে তিরস্কার করে। কি লাভ হইব মাদ্রাসা করে? মাদ্রাসা করে লাভটা কি? বন্ধুরা আমার, টাইটেলের ক্লাসে তাফসীরে কাশফ পড়ানো হয়। এই তাফসীরে কাশফের মধ্যে আছে একটা আলেম ছেলে, একটা আলেম সন্তান, একটা হাফেজ কুরআন ছেলে যদি মার কবরের কিনারে বাবার কবরের পারে দাঁড়াইয়া একবার যদি শুধু বলে আলহামদুলিল্লাহ, এতটুক শব্দ যদি বলে, আমার আল্লাহ খুশি হইয়া ওই আলেমের ইজ্জতের খাতিরে ওই মা বাবার কবর আযাব 40 বছরের জন্য মাফ করে দেয়। কবরে কে বন্ধ হবে? কত বছর কবরে থাকতে হবে? মিশকাতে হাদিস নবীজি বলেন, আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতরে, কবর এমন একটা জায়গারে, এই কবর কারো কারো জন্য বেহেশতের বাগান হবে। বলেন আলহামদুলিল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার এই কবর কারো কারো জন্য একটা দুজকের বিরাট ভয়াবহ গর্ত ছাড়া আর কিছুই হবে না। নাউযুবিল্লাহ। মিশকাতে আরেকটি হাদিস নবীজি বলেন, আল মাইয়াতু ফিল কবরি কাল গারিকু ফিল মাই। কবরবাসীরা এত দুঃখের মধ্যে, এত মুসিবতের মধ্যে আছেন, যেমন ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে পড়ে সমুদ্রের বুকে পদ্মা যমুনা ঢলের সহিতে, মেঘনার বুকে জাহাজ ডুবিয়া, নৌকা ডুবিয়া একটা মানুষ যেমন নিশিরাত্রে এই সমুদ্রের বুকে, নদীর বুকে, অন্ধকারের মধ্যে, ঢেউয়ের মধ্যে ভাসতেছে, হাবুডুবু খেতেছে, এই লোকটা যত কষ্ট, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি কষ্ট দুঃখের মধ্যে কবরবাসীরা তাদের দিন রাত্র গুলা কাটায়। আয়রা আমার, কবরের কিনার দিয়া কোন মানুষ যখন হাঁটিয়া যায় গোরস্থানের পাশে দিয়া বা কোন একটা কবরের কিনার দিয়া, বিদেশি কোন পথিক লোক যদি যায়, ওই কবরের বাসিন্দা যিনি, যাদের যাদের কবরে রাস্তার পাশে, তারা চিৎকার করে করে ডাকে আর কামড়ে, আইকে পারমাত মিরুবি দামান কুসাম, আইকে পারমাত মিরুবি দামান কুসাম, বরসুরা আলহামদুলিল্লাহ ইখলাস মারুখা। কবরবাসী চিৎকার করে করে কামড়ে, রে ও চলন্ত পথিক, কত পথিক বন্ধুরে, কত বাগার কবরের পার দিয়া রে বন্ধু, এত তাড়াতাড়ি হাঁটিয়া যাইও না। আবার কবরের পার দিয়া এত তাড়াতাড়ি হাঁটিয়া যাইও না রে বন্ধু, একটু আমার কবরের পারে দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করে যাও। এই পথের যাত্রী একদিন আমিও ছিলাম, এই পথে কত হাতে বাজার আমিও গিয়েছি। আজ আমি চির এতিম হইয়া, চির অসহায় হইয়া রে বন্ধু, সব কিছু দুনিয়ায় রেখে অন্ধকার কবরে আমি একটা নেক সন্তান দুনিয়ায় রেখে আসতে পারি না। আমি আলেম হাফেজ বানাই আসতে পারি না। আমার সন্তানরা আমার সম্পদ খায়, ভোগ করে আমার কবরের কাছে আসে না। কাজী পথিক বন্ধুরে, বরসুরাল হামদ ইখলাস মামুখা, তুমি আমার কবরের পাড়ে দাঁড়ায় একবার সূরা ফাতিহা পড়ে ইখলাস পড়ে আমার জন্য একটু দোয়া করে যাও, তোমার দোয়ার বরকতে আমার কবরটা শান্তির বাগান হয়ে যাবে। এইভাবে কবরবাসীরা কাঁদেন, কোন মানুষ কোন পথিক কবরের পাড়ে দিয়ে। আর আপনি যদি আপনার একটা ছেলেরে আলেম বানিয়ে যাইতে পারে, হাফেজ বানান, তাহলে লাভ না বলো?
কি বলেন? মানুষ বুঝে না তো, মানুষ বুঝে না। একজনে ছেলে ইউনিভার্সিটি কলেজে পড়াইছে, 5টা ছেলে 4টারই দিছে ইংরেজি শিক্ষিত বানাই। বলে এক দেশে গেছে গিয়ে, কোনটা ম্যাজিস্ট্রেট, কোনটা ইঞ্জিনিয়ার, কোনটা বড় অফিসার। তো স্ত্রী কয় স্বামীরে, স্বামী গো 5টা পোলা আমার, 4টাই তো বলেন ইংরেজি শিক্ষিত, বউগো কামাই তো আমার কিসমত হইল না। আপনার বিদেশ তো ছোট গোলাটারে মাদ্রাসা দেন, আমার দেশ মাদ্রাসা হয়েছে। আরে গোয়া শুনি মাঝে মাঝে মাইকে মাদ্রাসা দেন, মহিলা গেলে দোয়া করবো, করে না আমার মৌলবী হইলে এই খালি জিলাপি খাইব আর দাওয়াত খাইব, লাভ হইব নাকি? এটা রুজি রোজগার করে নিজের ফ্যাক্টরি চালাইতে পারবো না। বাইরে আমার কয় না, আপনি যাই কোন, আপনি টাকা পয়সা না দেন, আমি আমার নিজের গহনাপাতি বেচছে, আমার বাপের যে সম্পদ আমার দিছে এগি বিক্রি করে আমি পোলা পড়াবো, তবে আপনি দিব। কয় তুই দিলে দিয়ে গিয়া, আমি রাজি না। স্ত্রী যা হোক লোক মাধ্যমে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, ছেলে মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় দোস্তাদেরা বিভিন্ন নিয়ম কানুন, কোন দিকে ফিরা বসা, পেশাব পায়খানা করতে হয়, কোন দিকে মাথা দিয়ে ঘুমাইতে হয়, কিভাবে ঢিলা খুলবে, এইসব ব্যাপার শিক্ষা দেয় মাদ্রাসায়, এগুলা দেয়। তো ছেলে একদিন মাদ্রাসার থেকে আইসে বিকাল বেলা, আইসা দেখে যে বাপে পশ্চিম দিকে ফিরা পেশাব করতে বসছে। বলাকে বাবা বাবা, আরে এদিকে পেশাব করে, পশ্চিম দিকে হারাম, হারাম কবিরা গুনাহ। এই তাড়াতাড়ি খারে একবারে লুঙ্গি টুঙ্গি সব বেরিয়া হলেছে মূর্তি, রাত পানি দিয়েছে। বলে কয় কি গো, কুশিলাম না ফোলা মাদ্রাসা দিস না? হ্যাঁ, তোর ফোলায় পশ্চিম দিকে পেশাব করতাম, কাপড় তো সব ভর্তি, ফোলায় বাধা দিয়ে, তো ফোলায় বাধা দিছে। বলে মাদ্রাসায় হুজুর যেটা শিখাই নেই তো, কয় তাতে কি হয়েছে? গেছে সেদিন। আবার একদিন জানি এসে মাদ্রাসার থেকে ছেলে দেখে যে বাপে পূব দিকে ফিরা বসে আজকে পেশাব। বাবা বাবা, এই পূব দিকে ফিরে পেশাব করে না, গুনাহ কবিরা গুনাহ। কি তাড়াতাড়ি ভাল দিয়ে উঠতে একে আজকে লুঙ্গি টুঙ্গি বসে পেশাব দিয়ে একে লুঙ্গি জ্বলাইছে। বলে বোনা রে, গোসল করা বিবাদ নিয়েছে আমার সব বাড়ি গিয়ে বলে কয় কি গো, আর মাদ্রাসা দিতে পারবি না? কি হয়েছে? পশ্চিম দিকে ফিরা পেশাব করতাম বন্ধ করে দিছে, পূব দিকে পেশাব করা আরম্ভ করেছে, এই রকম কবে জানি উত্তর দক্ষিণ বন্ধ করে দেয়, আমার আর মতনই লাগতো না জীবনে। তোর পড়ায় যা কই দেখেন, আপনি তো বুঝেন না, মাদ্রাসায় উস্তাদেরা শিক্ষা দেয়। তখন ফোলা আল্লাহ দিলে বড় হয়েছে আস্তে আস্তে। এবার ফাজেলের ক্লাসে, জমাতুল্লার ক্লাসে পরে বেশ কাজ করে কলা মাদ্রাসাত বলে ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ। আবার মাইকে শুনলাম ঘোষণা করলো ওয়াজ, ওই ওয়াজ গান। আমি কাপড় চোপড় আপনার ধুয়ে দিছি, যান একটু ওয়াজ শুনে গিয়া। কয় কাম নাই, জীবনে গেলাম না, আবার আজকে যাবো। কয় যান না, আপনার ছেলে তো মাদ্রাসাত করে, আপনার ইজ্জত করবো গেলে দেখলেন কত তো যাই। গেছে যখন এই উস্তাদের যে খুশি, আব্দুল রহিমের বাবা এসে লইয়া তাড়াতাড়ি একেবারে হুজুর লাইব্রেরি খুলে গেছে, নিয়া মিষ্টি এনে দিছে, বিস্কুট দিছে, চা দেয়, পান দেয়, খুশি, খুব খুশি হয়েছে। যাও আমার খোলা, আগেও তো কত আইসি ভাগে উঠে জিগায়ও দেখো, আমার আব্দুল রহিমে মাদ্রাসা করে দিকা কত ইজ্জত আসবে আবার, এটা খুশি না? জোহরের নামাজ হয়ে গেছে, উস্তাদরা ঘোষণা করছে যে আমাদের মাদ্রাসার ছাত্র সিনিয়র ক্লাসে আব্দুল রহিম এখন আপনাদের সামনে ওয়াজ করবে। বিদেশি হুজুররা ইসলাম করতেছে, আমাদের আব্দুল রহিম এখন ওয়াজ করবে। নিজের পুত্রের কথা শুনে খুশি হয়ে গেছে, আমার পুত্রে ওয়াজ করবো, কবে শিখলো ওয়াজ? খুশি ওনার ধরে না পেটের মধ্যে, একের স্টেজের সামনে গিয়ে আ করে বয়ে দিছে, কোরআন মুখের দিকে চাইয়া কেমবে ওয়াজ করে চাইব, জিরবা কেমবে লারে, দাঁত কেমবে লারে চাইব, বসে রয়েছে। তো গলায় ওয়াজ শুরু করছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু, কয় না? কই আম্মা বাদ, কয়নি আলেমরা? এই আম্মা বাদ কইতো দেরি নাই, লাভ দিয়ে একটা থাবর খোলার গালের মধ্যে। আর আমি আজকেও মজলিসের মধ্যে হইছে, হয়ে গেছে কি ওস্তাদরা কি হুকি হইল, গাজী সাহেব বলে কইল না হুজুর,
আমি মায়ের আলাম আজকে ওরে চার ভোলা ইংরেজি ফরিয়া দিছে, এদিকে সিঙ্গিয়া এটাও চাইছিল পরে ওর মাল লেগে ফেললাম না। ওর মা ওরে জোর ঘুরে মাদ্রাসা দিচ্ছে। পশ্চিম দিকে পেশাব করতাম, সেটা বন্ধ করছে হয়তো। পূর্ব দিকে ফিরে পেশাব করতাম, তাও বন্ধ করে দিচ্ছে। উত্তর দক্ষিণ রয়েছে, দুইটা কবে জানি বন্ধ করে দেয়। আর আজকে আপনাদের সামনে কইল আম্মাবাদ, ওর আম্মায় ওর কষ্ট দিতেছে পড়ায়, ওই আম্মাবাদ 2 দিন বেঁধে কইব আব্বাবাদ, এরপরে হেসে গিয়ে খাইব আমার বাড়ি ঘরে বুঝতে। আমার কাম নাই পোলা মাদ্রাসা করে। আজকে আম্মাবাদ, আরেকদিন কইব আব্বাবাদ, ব্যাগ বাদ দিলে হ্যাঁ না। আসলে বুঝতে নেই কিছু, হ্যাঁ বুঝে নাকি ওস্তাদেরা আম্মাবাদের ধরে তাইয়ের আপনারা আম্মাবাদের অর্থ বুঝিয়ে দেবো করে। তুই যখন বুঝিয়ে টুজিয়ে দিচ্ছে আমার খুশি হয়েছে, করে না এ বাবা বাজার মাফ করে দিচ্ছে আলেম মানুষ, আমি বুঝতেও পারি না। ভাইয়েরা আমার, এই জন্য তাফসীরে কাশফের মধ্যে লেখে একটা আলেম ছেলে, হাফেজে কোরআন ছেলে যদি মার কবরের কিনারে বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে, ওই মা বাবার কবর আজাদ আমার আল্লাহ পাক 40 বছরের জন্য নাজাত করে দেয়। আপনারা 2-1টা ছেলে মাদ্রাসা দিতে রাজি আছেন? রাজি আছেন না? অন্তরের থেকে চাই 2-1টা হাত উঠাতে পারেন মাদ্রাসা দিতে পারলে উপসা করে বেকালে উঠেন না। অনেকে বিয়া করি না, কেমবে উঠাই একটা নেট করে আল্লাহ ছেলে বিয়া করলে আমরা ছেলে দিলে মাদ্রাসা দেব, এই নেট করে উঠে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। তো আমি মাশাআল্লাহ সব দেন না বাবা। আমার আব্বা একজন আলেম ছিলেন, আমার বাবা যান দেওবন্দের আলেম ছিলেন। উনি দেওবন্দে বুখারী পড়াইতে 6 বছর পড়াইছেন। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার 3 বছর বয়সের সময় বাবা মারা গেল, আর ভাই বোন নাই। আমাদের চাঁদপুর শহরের পৌরসভার ভিতরে সিএনবি রোডের পাশে আমার আব্বার কবর। লঞ্চে আসতে গেলে রিক্সায় পাশে পড়ে কবর, ডাইন পাশে। আমি দেখছি অনেক সময় খুব তাড়াতাড়ি লঞ্চ ধরবো, বাবার কবরের কাছে দাঁড়াবার সময় হয় না, মনে করে আশা করি। কিন্তু যেদিন কবরটা জিয়ারত করে না আসি, একটা বিপদে হয়ে যায়, কোনো না কোনো একটা মুসিবতে। কিন্তু আমি দেখছি আমার আব্বার কবরের কাছে দাঁড়াইয়া যেদিন জিয়ারত করি, সূরা ফাতিহা কিছু পড়লে আমি আসি, আমার যেই আবার বাড়িতে ফিরা পর্যন্ত খুব শান্তি আমার যায়। বাবারে খুলার বাবা, মা বাবা আরে কত সুন্দর। আমার নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিন উম্মাহাতিকুম ওয়া আবাওয়াইকুম। হুজুর বলেন, নিশ্চয়ই তোমার মা এবং বাবার কদমের নিচে তোমার জান্নাত। মা বাবার পায়ের নিচে জান্নাত, বাপ মার পায়ের নিচে জান্নাত। বাপ মা যদি রাজি থাকে আল্লাহও রাজি। বাপ মার মনে কষ্ট হইলে আল্লাহ মনে কুদরতি মনে কষ্ট করে। হযরতে জন্য মিসরি রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের অসুবিধা হয় নাকি বাবা? হুজুর আসলে ইনশাআল্লাহ আমি জন্য মিসরি রহমাতুল্লাহ আলাইহি মিশরের এক আল্লাহর ওলি ছিলেন। বুড়া মা ছিল, মা জীর্ণ শীর্ণ, একটা বাক্স বানায়া মারে বাক্সার মধ্যে ভৈরা, এই বাক্সাটা মাথায় করে তিনি মক্কা শরীফ যাইতেন। নীল নদী পার হইয়া পুরা 2 মাস সময় লাগতো মক্কা মুআজ্জমা পর্যন্ত, কারণ নীল নদী তো উত্তর ফিলিস্তিন। এই নীল নদী পার হইয়া কেনান দিয়া তারপরে বাইতুল জাবরুর, বাইতুল মুকাদ্দাস, হেব্রন, এগুলা হয়ে আইতা আইতা মক্কা মুআজ্জমা যাইতে পুরা 2 মাস লাগতো। আবার মক্কা থেকে ফিরা মিশর যাইতো 2 মাস। এইভাবে বৎসরে 4 মাস মার বাক্সাটা তার মাথায় থাকতো বলে। এইভাবে জনম মিস্ত্রি 18 বার তিনি হজ করছেন। সুবহানাল্লাহ, কয়বার হজ করছেন? 18 বার। নিজেও হজ করছেন, মারও হজ করেছে। মা তো আসল মার উমরা করেছেন,
মার কঙ্কর মারণ, মার দম দেওয়া ইত্যাদি যা কিছু নিয়ম কানুন এটি নিজে আদায় করিয়া মারও হাজি বানাইছি 18 বারের। এইবার 18 নম্বরের শেষ হজ। মাও খুব জীর্ণ শীর্ণ, সারা দিনে 1 চামচ 4 চামচের পানিও মায় পান করে না। মনে করলেন হায়রে আগামী বছর হজে হয়তো আমি মাকে নিয়ে আর আসতে পারবো না, এটাই বোধহয় আমার মায়ের জন্য 18 নম্বরের শেষ হজ। এই মনে করিয়া মক্কা ও মদিনার 25টা খাস খাস জায়গা আছে দোয়া কবুল হওয়ার জায়গা, অথচ মক্কা মদিনার সব জায়গায় দোয়া কবুলের জায়গা, কিন্তু 25টা জায়গা খাস জায়গা আছে। এই জায়গাগুলোতে যারা দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। খানায় কাবা দোয়া কবুলের জায়গা, হাজারে আসওয়াদ দোয়া কবুলের জায়গা, মুলতাজিমের গর্তটা দোয়া কবুলের জায়গা, মাকাম ইব্রাহিম দোয়া কবুলের জায়গা, মসজিদে খায়েব দোয়া কবুলের জায়গা, মসজিদে নবীরা দোয়া কবুলের জায়গা, আরাফাতের ময়দান দোয়া কবুলের জায়গা, মিনা দোয়া কবুলের জায়গা, মুজদালিফা দোয়া কবুলের জায়গা, মদিনা মুনাওয়ারাতে রাসূল পাকের রওজা দোয়া কবুলের জায়গা, আবু বকর উমরের কবর দোয়া কবুলের জায়গা, উস্তুনে হাল্লালা দোয়া কবুলের জায়গা, উস্তুনে আবু রুবাবা দোয়া কবুলের জায়গা, 8টা খাম্বা মদিনার মসজিদ দোয়া কবুলের জায়গা, বাবে জিবরাইল দোয়া কবুলের জায়গা, জান্নাতুল বাকি দোয়া কবুলের জায়গা, জান্নাতুল মুআল্লা দোয়া কবুলের জায়গা, বাবে জিবরাইল দোয়া কবুলের জায়গা, উহুদের শহীদদের কবরগুলি দোয়া কবুলের জায়গা। এরকম 25টা খাস খাস জায়গা আছে দোয়া কবুলের। জনল মিসরি প্রত্যেকটা জায়গার মধ্যে মায়ের বাক্সা রেখে রেখে 2 হাত তুলে তুলে দোয়া করতো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মাকে নিয়ে 18 বার আমি মক্কাতে আসলাম, 12 হজ করাইলাম, 18 হজের হাজি বানাইলাম, আমার মা সারাদিনে 1 চামচ পানিও পান করে না। আমার মন বলে গো আল্লাহ, হয়তো আগামী বছর আমি আর মাকে নিয়ে আসতে পারবো না। আল্লাহ, আমি যে মার বাক্সটা মাথায় করে করে 18 বছর ঘুরলাম মক্কা মদিনার জমিনে, হজ জিয়ারত করাইলাম, আমার মায়ের হক আদায় হয়েছে কিনা এটা একটু তোমার দরবারে আমি জানতে চাই। মুলতাজিমের গর্ত, এটা দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ জায়গা মক্কা মুআজ্জামা। কাবার চৌকাতে হাত লাগাইয়া মায়ের বাক্সা সামনে রেখে মুলতাজিমের গর্তের মধ্যে দাঁড়াইয়া জনম মেসে 2 হাত তুলেন, আল্লাহ, ও আল্লাহ, আজ 18 বছর আমি মায়ের বাক্সা মাথায় করে এই মক্কাতে আসতে 2 মাস, ফিরে আমি শহর যেতে 2 মাস, আমি মায়ের হজ করাইলাম, নিজে হজ করলাম। আল্লাহ গো, তোমার দরবারে জানতে চাই, সন্তানের উপরে যে হক তুমি রাখছো মায়ের, ওই মায়ের হক আমার আদায় হয়েছে কিনা। আওয়াজ আসলো জনমে 18 বছর মার বাক্সা মাথায় করে করে মক্কা মদিনার জমিনে ঘুরলে, হজ জিয়ারত করাইলে। শুনলে জনম, মায়ের পেটে যখন ছিলি রে, মায়ের উদরে যখন ছিলে, তোর মা কত কষ্ট করে করে পেটে ধারণ করেছে। 9 মাস 10 মাস যখন মায়ের পেটে, মায়ের কতক্ষণ পর পর বাড়ির পিপাসা হইত। শীতের মধ্যে মাঘ পৌষ মাসের শীতে প্রতিবেশীরা ঘুমায়, তোর বাবা নাক ডাকে ঘুমায়, মানুষ ঘুমায়, তোর মা ঘুমায় না, সারা রাত্র খালি ছটফট করেছে, পানি খায়, আবার শোয়, আবার বসে, এত কষ্ট তোর মায় করেছে। যখন 10 মাস পুরা হইয়া তোর মায়ের প্রসবের ব্যথা আরম্ভ হয়েছে, জনরে এই প্রসবের ব্যথাটা কি ছিল জানোস কিনা? বলে রাখো আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ বলে, জনরে মায়ের পেটে যখন ছিলি রে, তোর মাথাটা ছিল উপরের দিকে, পাও 2টা ছিল নিচের দিকে। মায়ের পেট থেকে 10 মাস পুরা হইয়া এই পৃথিবীর জমিনে আসবার কালে মাথাটা ঘুরাইয়া নিচের দিকে আনার কালে পাও 2টা ঘোরায় উপরে নেওয়ার সময় তুই নড়াচড়া করছ, এটাই তোর মায়ের প্রসব ব্যথা ছিল রে। যেমন মায়ের পেটের দিকে আরবার কালে যে মায়ের করে যায়, 1-1টা লাথি মেরেছিলি রে, তোর 1-1টা লাথির জুড়ে দক্ষিণী মা এই জমিনে পড়ে কত গোড়াগুলো দিয়া কামছে রে। জনম 18 বছর গেল, কিয়ামত পর্যন্ত যদি মায়ের বাক্সা মাথায় নিয়ে ঘুরতে, তবু একটা লাথির হক আদায় হইত না।
কাজী মা বাবার খেদমত করবেন। মেয়ে নামাজ পড়ছেনি, স্ত্রী নামাজ পড়ছেনি, খবর রাখেন না দরবেশ। আল্লাহর কাছে জবাব দিয়ে হইতে আপনি কি করছেন? আপনার সন্তানরা কেন নামাজ পড়বে, কেন তারা আল্লাহর পথে আসবে? বহু বাপ আছে সকালবেলা উঠে ফোলারে জাগাইতে চায়, করে বাজার আদার দিচ্ছে, স্ত্রী ধমক দেয়, যান আপনি যান, আমাদের ঘরা দিয়ে গেলে আপনি যান মসজিদ যান। ফোলারে রাইতে 11টা বাজে আইসে রিক্সা চালিয়ে বের করে জানি কি আসছে, কি আসছে মানে তাস খেলাইছে আর কি কথা। অল্প আগে হইছে আবার বেহেনে দেবো গাড়ি লিয়া ওজন হয় না, আমি একটা তৈয়ার খাই আর মসজিদে আল্লাহ লাগবে, আপনার নামাজ দিয়ে আপনি যান। পরিবারের ধমকে ওই ফোলায় ভাগ দিত না, এই ডরে আর কিছু ওই থাপ্পা আমি যে বলাইছি কইসটা ফোলার কাছে যদি সাল্লাহ দেখেন আসলে এই অবস্থা। তার জন্য কাকে ভয় করলেন? আমি ছেলে চুরি করে, অন্যায় করে, জিনাবে বিচার করে, তার জন্য বিচার প্রার্থী হইলেন। আবার ওই বিচার প্রার্থী মজলুম যারা, যাদের অত্যাচার করলো, জুলুম করো, যাদের একটা যুবতী মেয়ের ইজ্জত নষ্ট করলো, তারা কোনো কোর্টে যাওয়ার চেষ্টা করলো, হামলা করে কে জবাব দেন। এই সঙ্গে আবার কিছু ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা তাদের সাহায্য করে বলে দেওয়া হবে। কেবল করেনি বন্ধু আসবে,
আসবে, তোমরা সব চলে যাও, গে ছেড়ে বাদশার হুকুমে না যায় পারে, সব চলে গেছে। বাদশা মাহমুদ বসে আছে। গভীর রাত্রে ছেলেটা আসলো, আসলে বলে হুজুর কিরে খবর? হুজুর আসতেছে এই যুবক, ঘরের ভিতরে প্রবেশ করে, চল তাড়াতাড়ি। বাদশা মাহমুদ যে এক নজর শুধু দেখলো কোনটা ছেলে কোনটা মেয়ে, তারপরে দেখেই বাদশাহ মাহমুদ তো তিনি যোদ্ধা ছিলেন, গজরের সুলতান, পট করে যায় তিনি কৌশলে বাতিটা নিভিয়া ফেলালেন আগে, বলে বাতি জ্বালা এখানে ধরো। বাতিটা জ্বালাইলেন, উনি ছেলেটা ওই কতল করছে যে ছেলেটা, মরা ছেলেটার চেহারার দিকে এক নজর চাইয়া বাদশাহ মাহমুদ মুস্কি হেসে বললেন আলহামদুলিল্লাহ। মুস্কি হেসে কি বললেন? আলহামদুলিল্লাহ। তারপরে ঘরের মালিক ছেলে ধরে, বাবা আমাকে এক গ্লাস পানি দাও। আমাকে তো ভালো গ্লাস টলাস নাই, বলে যা তোমার যা আছে। এক গ্লাস পানি দিলেন, বসে বসে তিনবারে এক গ্লাস পানি পান করলেন। বলে যাও, কোনো ভয় নাই তোমার, বাদশার লোক আসবে, লাশ নিয়ে যাবে, আর কোনো ভয় তোমার নাই, কারোর কাছে অন্য কৈফিয়ত দিতে হবে না। যুবকটি পাওয়া যাবে বললেন হুজুর আমি শুধু দুইটা প্রশ্ন আপনাকে করি, দুইটা কাজের কি করলেন আপনি? দুইটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। কি প্রশ্ন তোমার? এক নম্বর, হুজুর আমার মতো নিতান্ত গরিব, যে বাদশাহ মাহমুদের ঘরে সোনার পেয়ালা আছে, হীরার পেয়ালা আছে, পানি পান করার জন্য এই গরিবের ঘরে মাটির পেয়ালা করে পানি পান করলেন, কারণ কি? বলে যুবকের শোনো, তুমি যখন আমাকে খবরটা বলেছিল তখন থেকে আমি রোজার নিয়ত করেছি, বিচার করতে পেরেছি, আমি তোমার ঘরের পানি দিয়ে ইফতার করলাম। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দুই নম্বর, বাতি জ্বালায়া প্রথম কত জবাব তলোয়ার মারার সময় বাতিটা কেন নিভাইলেন, এবং বলে কতল করার পরে বাতি জ্বালায়া কেন আপনি আলহামদুলিল্লাহ করলেন, কারণ কি হুজুর? আবার মুস্কি হাসলেন। বলে বাবা শোনো, আমি জন্য বাতি নিভাইলাম প্রথম, মনে করলাম এই মুখ আমার কোন পরিচিত হতে পারে, আমার কোন আত্মীয় স্বজন, এমনকি আমার ছেলেও হতে পারে, মুখ দেখলে মায়া লাগতে পারে, বিদায় আমি বাতি নিভাইয়া তলোয়ার মারছি। বলেন সুবহানাল্লাহ। আর আমি এরপরে বাতি জ্বালায়া মুখ দেখে আলহামদুলিল্লাহ কেন বলেছি জানো? আমার বেশিরভাগ আমার চিন্তা ছিল আমার যুবরাজ, আমার সন্তান ছাড়া এমন জঘন্য অপরাধ, এত সাহস রাজধানীর কাছে কারো হতে পারে না, এটাই বেশি আমার বিশ্বাস ছিল। এই কাণ্ড আমার ছেলে করতে পারে, কাজে আমি এখনো বাতি জ্বালা দেখলাম, শুকরিয়া আল্লাহ, এটা আমার ছেলে না, এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহের কবর ইরানের নিশাপুরে, ইরানের রাজধানী তেহরান শহর থেকে, মাত্র 12 মাইল পশ্চিম পূর্ব দক্ষিণ পশ্চিম কর্নারে রামসার। এই রামসারের মধ্যে ইরানের আগের মরহুম বাদশাহ শাহনশাহ রেজা পাহলভীর বাড়ি, ইরানের প্রাক্তন বাদশাহ শাহনশাহ রেজার বাড়ি। রেজার বাড়ির থেকে প্রায় 40 মাইল সোজা পশ্চিম দিকে গেলে মশক নদী পড়ে। মশক একটা নদী আছে, মশক নদীর উপরে কিন্তু ব্রিজ আছে, পুল আছে। এই পুলের পশ্চিম পার যায় নিশাপুর। এই নিশাপুরের ভিতরে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহের মাজারের পাশে কাছাকাছি জালালউদ্দিন রুমি এবং পাশে হযরত শেখ সাদি রহমাতুল্লাহের মাজার, উভয় মাজারের ভিতরে 1.5 থেকে 200 হাত ব্যবধান হবে। তো হযরত শেখ সাদি রহমাতুল্লাহের কবর বা মাজার শরীফ, ওদের মাজারের থেকে 200 হাত দূরে একটা গেট আছে। গেটের ভিতরে 2 লাইন কবুতর দেওয়া আছে, আর উপরে লেখা আছে इतला दी जाती है कि खबरदार अगर किसी को हिफ्ज है तब भी ये 2 आशार को मत बढ़ा दो जब तुम शादी की कब्र के करीब आ जाओ। তোমরা শেখ সাদির কবর জিয়ারতে যারা আসবা, খবরদার সাদির
কবরের কিনারে দাঁড়াই নাই, 2 লাইন কবিতা তো পাঠ করিও না। अगर पढ़ोगे तो हो सकते हैं कि शादी कबर দিয়ে কবর से उठ जाएगी। যদি পড়ো তাহলে হতে পারে শাদি কবর থেকে উঠে যাবে। আপনারা তো মরা মানুষ সবাই উঠে গেছে। আরে আল্লাহর কোরআনে পাকে আল্লাহ বলেছেন 4 কিসিমের মানুষ মরে না। কয় কিসিমের? মরি তো খালি আমরা, আমি মরি আমার মতো মানুষ। 4 কিসিমের মানুষ মরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন এই 4 কিসিমের মানুষ মরে না। সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের 700 বছর পরে, হুজুরের ইন্তেকালের 700 বছর পরের ঘটনা বাবা। 700 বছর পরে মওলুদ আরুস এবং মুফতি শফি সাহেবের রাহে হক কিতাবের মধ্যে আছে, নবীর ইন্তেকালের 700 বছর পরে মিশরের বাদশা হিসাব ইবনে মালিকের জামানায় প্রথম সুয়েজ খাল কাটা হয়। মিশরের বাদশা হিসাব ইবনে মালিকের সময় প্রথম সুয়েজ খাল কাটে মিশরে। আর এই সুয়েজ খাল কাটতে যাইয়া 1 না 2 না বাবা 106 জন সাহাবার লাশ পাওয়া গিয়েছিল। আমি মসজিদে থাকি বাবুঘাট, আমার হুজুর ওদিকে ছিলেন, দেখছে মসজিদটা ছিল 2 তলা ফাউন্ডেশন, এটা এখনো পিলার কইরা 6 তলা ফাউন্ডেশন করতেছে। তো 6 তলা ফাউন্ডেশন তো অনেক নিচের থেকে দিতে হয় না, মোটা মোটা রড দেয়া। ওই দিন আমি দেখি না, আমি আসছিলাম সেক্রেটারি বলে একটা কঙ্কাল পাইছি, মানুষের হাড্ডি কঙ্কাল, মেরুদণ্ড। ফাউন্ডেশনের নিচে যায় খুঁজতে খুঁজতে কবর ছিল কোনো সময় প্রায় 3 হাত 3.5 হাত, প্রায় 5 থেকে 5.5 হাত নিচে যায় একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে। বলে তারপরে একটু সরে ওইখানে আবার দাফন করে রাখছে। মানুষের কঙ্কাল, মানুষের মেরুদণ্ড, এটাকে রামিম বলা হয় কোরআনের ভাষা। এটা ধ্বংস হবে না, সব শরীর উলি পোকায় খাইব, কিন্তু রামিম কি হবে না, ধ্বংস হবে না। এটার থেকে আবার মানুষ আসবে পৃথিবীতে, আবার হাসরের ময়দানে মানুষ আবার অনুফিখা বিসূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল শেষ বাঁশি বাজলে কবর ফারিয়া ফারিয়া মানুষ আবার মাথা উঁচু করে হাসরের ময়দানে যা দাঁড়াবে। এই রামিমের থেকে বলে সুবহানাল্লাহ। তো 106 জন সাহাবার লাশ সুয়েজ খাল কাটতে পাওয়া গেল, বলে সুবহানাল্লাহ। এর মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন জায়গায় তীর তলোয়ারের আঘাতের চিহ্ন ছিল। ওই আঘাতের জখমের জায়গা ঠিক আছে 700 বছর পরে তাজা খোঁজ পড়তেছে, তাজা খোঁজ ঘটতেছে, রক্ত পড়তেছে। হিসাব ইবনে মালিক হতাশ হয়ে গেলে কি করি, বন্ধ করি কি দিয়া, কাপড় দিয়ে পেশায় বন্ধ হয় না, আবার ছুটে। চতুর্থ রাত্রে হিসাব ইবনে মালিককে আবার দিনের নবী কামলেওয়ালা স্বপ্নে জানাইলেন, রে হিসাব ইবনে মালিক, খবরদার লাশ দুনিয়ার জমিনের উপরে প্রদর্শনী করাইও না, প্রদর্শনীর জন্য রাখিও না, এদেরকে নিরাপদ স্থানে সুন্দর করে কবর দিয়ে দাও। কারণ এরা আমি নবীর সাহাবী, এরা আমার সাহাবী, এদের অনেকের লাশ আমি নিজের হাতে কবর দিয়েছি, এরা যুদ্ধে শহীদ হয়েছে, মালিক এই লাশগুলি যদি যাদের জখমের থেকে রক্ত পড়ে, খুন পড়ে, যদি জমিনের উপরে কিয়ামত পর্যন্ত রাখো, তাদের খুন ঝরতে ঝরতে এই পৃথিবী নূহ নবীর তুফানের পানির মতো সায়লাব হয়ে যাবে, কিন্তু তাদের খুন পড়া বন্ধ হবে না। কারণ কি, এরা জিন্দা, বড় মানুষের খুন পড়ে না, পড়েও না, রুহটা বাইরে পেয়ে গেলে গিয়া খোঁজ সব শেষ হয়ে যায়। দেখেন
বা মানুষ মরে গেলে জন্মস্থানও যদি বাইরে আমার রক্ত পড়ে জখম করলে পড়ে না। জীবিত ছাড়া মৃতগুলো কি সুরকি হয় না? খোঁজ বাইরে হয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হাসুদের ময়দানে এক এক দল দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কারা? বলে আমরা আলেম। আল্লাহ আমরা দুনিয়াতে এলাম শিক্ষে, আমরা দুনিয়াতে তাবলীগ করছি, ধর্ম প্রচার করছি। ভালো দাঁড়াও, তোমরা কারাও? আমরা হাজি। আল্লাহ ৮০,০০০ ৯০,০০০ টাকার মায়া করি না, তোমার বাইতুল্লাহ জিয়ারত করছি। বলে ভালো দাঁড়াও, তোমরা কারা? শহীদদেরকে বলা হবে। বমহশর গর খুদা ফুরশিদ বগোয়াহুদার জওয়াবে ও, বমহশর গর খুদা ফুরশিদ বগোয়াহুদার জওয়াবে ও, শহীদ খন্দর গওয়াই কন ফন্দার। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কারা, কি কাজ করেছো দুনিয়াতে? তারা বলবে মাওলা আমাদের জিজ্ঞাসা করেন কি, আমাদের কাপড়ের কাপড় সাক্ষী আমরা কি করছি। শহীদদের কাপড়ের কাপড় থেকে সেদিন তাজা খুন, তাজা রক্ত পড়তে থাকবে আসরের ময়দানে। বলে ভাইরা আমার, কোন কিসিমের মানুষ মরে না, 4 কিসিমের মানুষ মরে না, মরে শুধু আমরা। आए थे हम मिसले बुलबुल सारे गुलशन के लिए, ले ले माली बाग अपना, मैं तो अपना घर चले। बाग दुनिया में ना आई हमारा कोई बदनसीब, आए थे इस बाग में हम खाली दामन ले चले। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।